হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025 তোমাদের বর্তমানে অনলাইনে ফর্ম আবেদন চলছে। আর জিডিএস হচ্ছে একটা মেরিট বেস্টের চাকরি। এবার তোমরা আমাকে অনেকেই একাধিকবার কমেন্ট করছো যে আমার এত পার্সেন্টেজ আছে, আমি এই ক্যাটাগরির ক্যান্ডিডেট, আমি এই ডিভিশনে আবেদন করেছি, আমার কি কোনো চান্স আছে? আমার এত পার্সেন্টেজ আছে, আমি কি চান্স পাবো? এই বিষয়গুলো নিয়ে প্রতিটা ভিডিওতে তোমরা আমাকে একাধিকবার কমেন্ট করছো। তো আজকে ফাইনালি এই ভিডিওতে আমি তোমাদেরকে এই টপিকটা ডিটেলসে ক্লিয়ার করে বলে দেব যে এইবার কত পার্সেন্টেজ নাম্বার থাকলে তোমরা চান্স পেতে পারো কাস্ট ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ ইউআর, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি, আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ আজকে ডিটেলসে ক্লিয়ার করে বলে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো বন্ধুরা, তার আগে তোমাদেরকে জিডিএসের একটু বেসিক ডিটেলসটা ক্লিয়ার করে বলে দিই। তোমাদের এইবার 2025 সালে জিডিএসের ক্ষেত্রে যে টোটাল শূন্যপদ আছে সেটা হচ্ছে 21,413, যেটা গত বছরের তুলনায় অনেকটাই কম। কিন্তু তোমাদের বছরে দুইবার রিক্রুটমেন্টটা জারি হয়, তাই কোনো ক্ষেত্রে এই 21,413 শূন্যপদটা কিন্তু কম নয়। যেহেতু তোমাদের জুন জুলাই মাস নাগাদ আবার একটা রিক্রুটমেন্ট জারি হবে, তো তোমাদের এইবারে রিক্রুটমেন্টে 21,413টি শূন্যপদ আছে এবং এর ফর্ম আবেদন এখনও চলছে, তাই তোমরা ফর্মটা আবেদন করে নেবে। এইবার আসি তোমাদের পোস্টের ডিটেলসে নিয়ে। দেখো, এখানে তোমাদের 3 প্রকারের পোস্ট আছে না, কি কি? 1 নাম্বার হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, 2 নাম্বার হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক। এরপর হচ্ছে তোমাদের যে বিপিএম পোস্টটা, সেই বিপিএম পোস্টটা কিন্তু এবিপিএম এবং জিডিএসের তুলনায় একটু উঁচু লেভেলের পোস্ট। তো এইবার বলে রাখি, তোমরা এখানে যে আবেদনটা করবে 10তে কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে। দেখো, সর্বপ্রথম এখানে পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন, তুমি যদি মাধ্যমিক পাস থাকো অনায়াসই ফর্মটা তুমি আবেদন করতে পারবে। কিন্তু যেহেতু এটা হচ্ছে একটা মেরিট লিস্ট বেস্টের চাকরি, সেই ক্ষেত্রে কি হয়, যাদের বেশি পার্সেন্টেজ থাকে তারাই চান্স পায়। ধরো তোমার পার্সেন্টেজ আছে 40%, তুমি কি আবেদন করতে পারবে? ডেফিনেটলি পারবে, কোনো বাধা নেই। কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্স সেটা কিন্তু একেবারেই কম থাকবে। যাদের 40% আছে তাদের এরকমই। এখানে দেখো, আবেদন করতে কোনো পার্সেন্টেজে বাধা নেই, কিন্তু তোমাদের জন্য বলে রাখি কত পার্সেন্টেজে তোমরা সিলেকশনটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার সিলেকশনটা কিন্তু অনেক জিনিসের উপর নির্ভর করে। প্রথমে তোমাদের পার্সেন্টেজ, তুমি কোন ক্যাটাগরির, তোমার বয়স, তোমার জেন্ডার অর্থাৎ তুমি মেল না ফিমেল, এসবের উপর অনেক কিছু ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশনটা করানো হয়। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি, দেখো যারা ইউআর ক্যান্ডিডেট আছো তোমাদেরকে আমি অ্যাপ্রক্স বলে রাখছি, যদি তোমার ইউআর বা আনরিজার্ভড হও আর তোমাদের যদি পার্সেন্টেজ থেকে থাকে 80%-এর উপরে নাম্বার, ডেফিনেটলি তোমরা ফর্মটা আবেদন করতে পারো এবং পোস্ট প্রিফারেন্স খুব ভালো দাও। যদি তোমার পোস্ট মানে তুমি যে পোস্ট প্রিফারেন্স যে পোস্ট অফিসে দেবে সেখানে যদি কম পার্সেন্টেজের ক্যান্ডিডেটরা আবেদন করে, তোমার কিন্তু সেখানে চান্স থেকে যাবে। যদি তোমার সেই পোস্ট অফিসে কম ক্যান্ডিডেট আবেদন করে, তো তোমার ডিভিশনটা সঠিকভাবে চুজ করতে হবে এবং পোস্ট প্রিফারেন্স বেশি করে দিতে হবে। কীভাবে পোস্ট প্রিফারেন্স দেবে সেই রিলেটেড আমি কিন্তু একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এক্ষুনি তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে। সেখানে কিন্তু অলরেডি আমি ভালো করে ডিটেলসে কীভাবে পোস্ট প্রিফারেন্স দিতে হয় আমি কিন্তু একটা ডিটেলসে ভিডিও বানিয়ে নিয়েছি, তাই তোমরা পোস্ট প্রিফারেন্সের সেই ভিডিওটা কিন্তু এক্ষুনি গিয়ে দেখে নেবে। তো ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 80%-এর উপর নাম্বার থাকলে তোমরা ডেফিনেটলি ফর্মটা আবেদন করো। এরপর পরবর্তী হচ্ছে যারা ওবিসি ক্যাটাগরি যদি ক্যান্ডিডেট হও, তোমার যদি নাম্বার থেকে থাকে 75%-এর উপরে, তাহলে ডেফিনেটলি তোমরা ফর্মটা আবেদন করো। তোমার সিলেকশন চান্স তখনই হয়ে যাবে যদি তোমার পোস্ট প্রিফারেন্স ভালো জায়গায় দেওয়া থাকে আর সেখানে যদি কম ক্যান্ডিডেট আবেদন করে থাকে। পরবর্তীতে আসছি আমি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি তোমরা এসসি হও, এসসির ক্ষেত্রে তোমাদের হচ্ছে 68%-এর উপরে যদি তোমরা নাম্বার থেকে থাকে অবশ্যই তোমরা ফর্মটা ডেফিনেটলি আবেদন করবে। এরপর হচ্ছে পরবর্তীতে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমার যদি 60-65% নাম্বার থাকে তাহলে তোমরা ডেফিনেটলি ফর্মটা আবেদন করবে, কারণ বলা যায় না কার কখন সিলেকশন হবে।
এরপর হচ্ছে পিডাব্লিউডি। তোমাদের যদি ন্যূনতম 50% বা এরও যদি নিচে থাকে তাও সমস্যা নেই, ন্যূনতম যদি 50% নাম্বার থাকে ডেফিনেটলি আবেদন করো, কারণ পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে পার্সেন্টেজ অনেক কম যায়। এক এক জায়গায় তো 44%, 45%, 46% এরকম পিডাব্লিউডিতে কাট অফ গিয়েছে। সেই কারণে বলবো পিডাব্লিউডির যদি 50% থেকে বা এরও যদি নিচে থেকে থাকে তাও সমস্যা নেই, ডেফিনেটলি আবেদন করবে। তো এটা আমি জাস্ট তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট বলে রাখলাম, এরকমই একটা অ্যাপ্রক্সিমেট আন্দাজ করতে পারো, এরকমই একটা আনুমানিক আন্দাজ করতে পারো যে এরকম পার্সেন্টেজ থাকলে তোমাদের সিলেকশনের চান্স কিন্তু একটু বেশি থেকে থাকে। তার মানে এই নয় যে তুমি ইউআর ক্যান্ডিডেট, তোমার 80%-এর নিচে নাম্বার আছে, তুমি আবেদন করতে পারবে না। অবশ্যই তুমি আবেদন করতে পারবে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি কেবল একটা আনুমানিক ধারণা দিয়ে বললাম, আমি কেবল এটা আনুমানিকভাবে ধারণা দিয়ে বলে রাখলাম। যেহেতু মেরিট বেস্টের চাকরি, এরকম পার্সেন্টেজ থাকলে কি হয় না, সিলেকশনের চান্স কিছুটা হলেও বেশি থাকে। তো আশা করছি তোমরা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।